মুর্শিদাবাদের সুতি 2 নম্বর ব্লকের উমরাপুর গ্রাম পঞ্চায়েতের বড় প্রশাসনিক পরিবর্তন। প্রধান রবিকুল ইসলামের পদত্যাগের পর প্রশাসনিক নিয়ম মেনে উপপ্রধান মুশবেরা খাতুন প্রধানের দায়িত্বভার গ্রহণ করেছেন। বুধবার গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চার্জ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিক, গ্রাম পঞ্চায়েতের কর্মী এবং নির্বাচিত সদস্যরা। প্রশাসনিক সূত্রে খবর, প্রধানের পদ শূন্য হয়ে যাওয়ায় পঞ্চায়েতের দৈনন্দিন প্রশাসনিক কাজে যাতে ব্যাহত না হয় সেই কারণেই সামাজিকভাবে উপপ্রধানের হাতে প্রধানের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মুশবেরা খাতুন এখনো স্থায়ী প্রধান হিসেবে নির্বাচিত হননি। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বিশেষ সভা ডেকে নতুন প্রধান নির্বাচন করা হবে। সেই সভায় নির্বাচিত সদস্যদের ভোটের মাধ্যমেই স্থায়ী প্রধান ঠিক হবে। এদিকে নতুন প্রধান নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। বিভিন্ন সূত্রে ময়না বিবির নাম সম্ভাব্য প্রধান হিসেবে শোনা গেলেও প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে এখন সবার নজর আসন্ন বিশেষ সভার দিকে। শেষ পর্যন্ত কে উমরাপুর গ্রাম পঞ্চায়েতের স্থায়ী প্রধান হিসেবে নির্বাচিত হন তা নিয়ে কৌতূহল রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে। প্রধান ইস্তফার পর উপপ্রধান প্রধান দায়িত্ব ভার বুঝে নেবে, এই বিষয়ে কি বলবেন? বুঝলে বলতে আপনার যে প্রধান সাহেব ইস্তফা দিয়েছেন, তার কারণে সরকার নিয়ম অনুযায়ী আজকে উপপ্রধান মুশবেরা খাতুনকে দায়িত্ব গ্রহণ বুঝিয়ে দিল। এবার যেটা নিয়ম প্রসেস অনুযায়ী আছে, যেমন যা উপর থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে আসলে সেটা এখন করতে হবে। আগামী দিনে জনগণের জন্য কি কাজ করবে বলে ভাবছেন? আগামী দিনে জনগণের জন্য আপনার যেমন রাস্তাঘাট থেকে শুরু করে যেমন লাইট, জল, অনেক কিছু যতগুলো প্রকল্প আছে সবকিছু করতে হবে বা উন্নয়ন করতে হবে। যিনি ইস্তফা করলেন ওনার নাম? রবিকুল ইসলাম। আর যে দায়িত্ব দিলেন ওনার নাম? মুশবেরা খাতুন উপপ্রধান। আপনি কে হচ্ছেন? আমি মুশবেরা খাতুনের হাজব্যান্ড এবং প্রতিনিধি। আপনার নাম? এমডি কাউসার আলী।